কাছাড় জেলার সোনায় কংগ্রেস নেতৃত্বের কুশপুতুল দাহ বিক্ষোভ অব্যাহত। কাছাড় জেলার সোনায়ে দলীয় প্রার্থী ঘোষণা ঘিরে কংগ্রেসের অন্তরে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। শনিবার সোনাই বাজারে জড়ো হয়ে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকেরা দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এদিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া ও রকিবুল হোসেনের কুশপুতুল দাহ করা হয় এবং বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে সোনায় 9 জন মণ্ডল সভাপতি দল ত্যাগ করেছেন। পাশাপাশি আরও কয়েকজন নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। স্থানীয় কংগ্রেসের একাংশ প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের মনোনয়ন মেনে নিতে না পারায় দলের অন্তরে অসন্তোষ ক্রমেই বাড়ছে। বিক্ষুব্ধ কর্মীরা জানান, তারা কোনো অবস্থাতেই এই মনোনয়ন মেনে নেবেন না। রাজনৈতিক মহলের মতে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে। আজকে আমরা কংগ্রেস সংগঠন, আমার সঙ্গে আমি সোনাই টাউন কংগ্রেস মন্ডল প্রেসিডেন্ট, আমার সঙ্গে আমার 9 মন্ডল প্রেসিডেন্ট কসুদরাম, দক্ষিণ মনপুর, কাজীদর, নকদিরগ্রাম, স্বাধীন বাজার, কাপ্তানপুর, দিদারপুর সবই আছেন আমার সঙ্গে। তারা যতদিন রিজাইন লেটারও আমরা দিয়েছি আমাদের হাইকমান্ডের কাছে, এবং আজকে আমরা দুঃখিত হয়ে আজকে কংগ্রেস দলের ত্যাগ করেছি এবং সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, রকিবুল হোসেন এবং দেবব্রত শইকিয়া ও 4 জনকে পুড়িয়ে চালিয়ে যাই করে সোনাই থেকে কংগ্রেস মুক্ত করে দিব। কংগ্রেস মুক্ত করে দিব। কারণ বিগত দিনে প্রিয়াঙ্কা গান্ধীও বলেছেন, গৌরব গগৈ বলেছেন যে সংগঠনকে মর্যাদা দেওয়া হইব এবং যাকে টিকিট দেওয়া হইব উনার পারফরমেন্স দেখিয়ে, সংগঠনের কাম কাজ দেখিয়ে, নিম্ন স্তরে 5 বছরের অ্যাক্টিভিটিস দলে থাকার কাজ করার দেখে উনাকে টিকিট দেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সোনাই কংগ্রেসকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সোনাই কংগ্রেসের 30 থেকে 35 বছর পর্যন্ত কংগ্রেস করা প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছেন দলের কাছে, কিন্তু দলে আজকে বিজেপি থেকে আসা 1-1.5 বছর হয়েছে যিনি আমিনুল হক লস্কর, উনি বিগত 16 থেকে 21 পর্যন্ত সুবিধা দিলেন। সেই সময় দেশের ওয়ার্কারের উপরে যে সমস্ত জুলুম অত্যাচার চলেছে সেটা আজকের দিনে কংগ্রেস কর্মী যারা সেটা মেনে নিতে পারছে না আর মেনে নিবে না। হ্যাঁ, আর যে ব্যক্তি আজকে সোনাইতে মাইনরিটি ভোট দিকে কংগ্রেসের দিকে চাপ দিয়েছেন বিজেপি ছেড়ে, উনি মাইনরিটি মসজিদ মাদ্রাসা ভাঙ্গার যে বিল এসেছিল সেই বিলে প্রথম অনুরোধ করেন এবং ট্রেনিং দেওয়া। উনার মুখের স্টেটমেন্ট আছে, আপনার পেপার পত্রিকা বা পুরাতন জিওর মধ্যে দেখলে পাবেন, মিডিয়ার মধ্যে দেখলে আপনারা পাবেন। আর উনার দুর্নীতি আমরা কংগ্রেস কর্মী যারা সেটা বরদাস্ত করে নিতে পারবো না। আর গতকালকে একটা প্রেস মিট দেখেছি যে বাসকান্দির এক লোক, কি বলবো, উনি বয়সে মহামুরব্বী, বয়োজ্যেষ্ঠ, উনি কালকে প্রেস মিটে বলেছেন কি আমরা কি পুরানা কি নয়া কি বলেছেন। উনি উদাহরণদের বিধানসভার বিগত দিনে আসছিলেন অজিত সিং এর গাড়িতে, উনি বিজেপির এজেন্ট, অজিত সিং এর গাড়িতে, অজিত সিং ক্যান্ডিডেট ছিল সেই সময়, অজিত সিং এর গাড়িতে উনি ডিল মেরেছেন। অজিত সিং মন্ত্রী আবু আছেন, জিজ্ঞাসা করবেন। উনি গত ইলেকশনে বিজেপি কাজ করেছেন, আজকে গতকালকে আসে সোনাইতে আমাদের কংগ্রেসই ওগুলোরে উনি শিখিয়ে দিয়ে দেওয়া লাগতো না। হ্যাঁ, উনাকে বলছি এরকম উস্কানিমূলক বক্তব্য আরে তোমার বাউতাবাজি সেটা সোনাই চলবে না, আর এই সমস্ত সোনাই করবে না। আর সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর রাহুল গান্ধী, গৌরব গগৈ যেটা টিকিট দিয়েছেন তাদের নেতৃত্বে, দেখুন আসাম থেকে কংগ্রেস সরকার মুক্ত হয়নি, আসাম থেকে কংগ্রেস মুক্ত হয়েছে তরুণ গগৈজি, হিমন্ত বিশ্ব শর্মার যদি সংগঠন এই গদ্দি না ছাড়িটা, গদ্দির লোভের কারণে, হিমন্তকে গদ্দি না দেওয়ার কারণে আজকে আসামে কংগ্রেস মুক্ত হয়েছে, সরকার গিয়েছে, বিজেপি এসেছে। আর এখন তরুণ গগৈ ছেলে গৌরব গগৈ মহাশয়
যে কাজ শুরু করেছেন, উনি আসাম থেকে কংগ্রেস একদম সিপিএম বানিয়ে ফেলতেন। টাকার বিনিময়ে উনি একদম কংগ্রেসকে সিপিএম বানিয়েছেন। কংগ্রেস মুর্দাবাদ!